আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো প্রশ্ন যদি হয় উপরে আটকে থাকার, তাহলে আমার ফোমো আর্মি ভাইরা কিন্তু সেরাদের সেরা। তাদের আসলে কেউ দাবিয়ে রাখতে পারবে না। তারা একদম অদম্য গতিতে কিন্তু এগিয়ে যেতে থাকবে। তো তারা মার্কেটে আটকে থাকাকে একদম রীতিমতো একদম শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে। তো একদা আমার এক গুরুজন কিন্তু বলেছিলেন, "ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট লিকুইডিটি, ইউ উইল বি লিকুইডিটি ইন দিস মার্কেট প্লেস।" তো সামান্য ডাম্পে যারা আসলে মার্কেটে অপরচুনিটি খুঁজেন, তারা হয়তোবা জানেন না যে কতটুকু ডাম্প আসলে আমাদের জন্য, কতটুকু সময়ের জন্য অপরচুনিটি। যে আমাদের মার্কেটে মোটামুটি 20% অথবা 10% এর মতো ডাম্প পেল। সো এই ডাম্পটা আমাদের কতটুক সময়ের জন্য অপরচুনিটি, এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না। সো আজকের ভিডিওতে আমরা মোটামুটি এনালাইসিস করার চেষ্টা করব বাস্তবতাকে। লং টাইম, শর্ট টাইম সম্পূর্ণটাই এনালাইসিস করব অ্যাজ এ মার্কেটকে। তো কিছুটা নড়েচড়ে বসুন। তো এই ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং এগেইন বলছি, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সো যদি আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে আসি, এখানটাতে আপনারা জয়েন থাকবেন বিকজ বিভিন্ন কয়েনের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলটিতে আসলে শেয়ার করে থাকি। তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন। সো আমরা এখন মূল ভিডিওতে চলে আসি। ভিডিও অত্যন্ত ছোট্ট করব আজকে। আজকেও কিন্তু অসুস্থ, যার কারণে ভিডিও করতে আমার অনেক কষ্ট হবে। সো আপনারা সকলে লাইক বাটনে প্রেস করে দিবেন। সো আপনাদের অনেকেরই কিন্তু উপরে আটকে যাওয়ার একটা চির স্বভাব রয়েছে। তো আপনারা উপরে আটকে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো ইনভেস্টমেন্ট, আপনি যদি ইনভেস্টমেন্ট করেন ক্রিপ্টোতে, মনে রাখতে হবে সেটা যেকোনো কয়েন হতে পারে, র‍্যান্ডম একটা কয়েন হতে পারে এখান থেকে। সো যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার সমস্ত অ্যানালাইসিসের পাশাপাশি, লাইক আপনার কয়েনটাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, কয়েনটার টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, কয়েনটার ওয়েবসাইটে যাবেন, টোকেনমিক্স দেখবেন, অ্যান্ড কয়েনটার টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই, মার্কেট ক্যাপ সমস্ত কিছুই, কয়েনের কারা ভিসিস রয়েছে, কয়েনের কারা ইনভেস্টর রয়েছে, সমস্ত কিছু এনালাইসিস করার পরেও কিন্তু আপনার মাদার অফ কয়েন বিটকয়েনকে এনালাইসিস করতে হবে। তা না হলে কিন্তু আপনি কিছুটা বিপদে পড়ে যেতে পারেন। যেহেতু আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, লং টাইমের জন্য স্টপ লস থাকে না। লং লং টাইমে ইনভেস্টমেন্ট করতে হলে সেক্ষেত্রে রিস্ক কিন্তু থাকে। রিস্ক কিন্তু থাকে। আপনি যেই ডলারটা দিয়ে ইনভেস্ট করেছেন সম্পূর্ণটাই কিন্তু রিস্কে থাকে, বিকজ স্টপ লস থাকে না। সুতরাং গেইনও কিন্তু মোটামুটি সেরকমই হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। যেহেতু হোল্ড করা লাগবে দীর্ঘদিন, আপনাদের মধ্যে একটা স্বভাব রয়েছে, একটা কয়েনকে দীর্ঘদিনের জন্য হোল্ড করেন কিন্তু বারবার ওই কয়েনের পোর্টফোলিওটা বারবার চেক করতে থাকেন যে কয়েনটা কি করলো, অ্যান্ড সাইকোলজিক্যালি আপনি কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার ভিতরে আসলে ভুগতে থাকেন, ঠিক আছে? যেহেতু দীর্ঘদিনের জন্য আপনি হোল্ড করেন, সেহেতু পিক করতেও হবে আপনার এমন একটা টাইমে যখন মার্কেটের চারিদিকে হাহাকার, রাইট? অনেকে লসের মধ্যে রয়েছে। মার্কেটের মোমেন্টাম ভালো নয়। এরকম একটা টাইমে আপনার আসলে পিক করা উচিত বলে আমার কাছে মনে হয়, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সো সো এখন আমরা বিটকয়েনের লঙ্গার টাইম ফ্রেমে যাবো, ঠিক আছে? বিটকয়েনের লঙ্গার টাইম ফ্রেমে আসলে আমরা কি দেখতে পাচ্ছি? সো এটা উইকলি টাইম ফ্রেমে রয়েছে। এটা আমাদের সুইং লো। সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত আমরা ফিব ড্র করবো। ভাই ভিডিও করতে আমার সত্যি একটু কষ্ট হচ্ছে। সো সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত আমরা ফিব ড্র করব। ফিব ড্র করার পরে আমরা দেখতে পারবো যে এইখানটাতে দেখুন বিটকয়েন একটা পাম্প চলে এসেছিল। কোনো ধরনের কোনো কারেকশন নেয়নি উইকলি টাইম ফ্রেমে। নিয়েছে কি? কমেন্ট বক্সে জানাবেন। কোনো ধরনের কোনো কারেকশন নেয়নি। তো কারেকশন যদি না নেয়, সেটাকে কিন্তু আমাদের কারেকশন নেওয়ার, মার্কেট কিভাবে চলে? মার্কেট উপরে যায়, কারেকশন নেয়, উপরে যায়, কারেকশন নেয়, উপরে যায়, কারেকশন নেয়। অ্যান্ড দেন নিচে আসে, কারেকশন বেয়ারিশ পুল ব্যাক নেয়, নিচে আসে, বেয়ারিশ রিটেস্ট করে, নিচে আসে, বেয়ারিশ রিটেস্ট করে। এভাবেই তো মার্কেট চলে ট্রেন্ডিং মার্কেটে। আর সাইডওয়েজে এভাবে সাইডওয়েজ থাকে। সিম্পল। তো মার্কেট আমাদের মোটামুটি আমাদের হালভিং এর আগেই কিন্তু বিটকয়েন তার উইকলি টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং দিয়ে আপ ট্রেন্ডে আসে, ঠিক আছে? সো আপ ট্রেন্ডে যেহেতু আসে, স্ট্রংলি কিন্তু উপরের দিকে চলে আসে একদম কোনো কারেকশন না নিয়ে। দেন পুল ব্যাকটা নেয়। দেখুন আমাদের একদম এক্সাক্টলি যদি আমাদের ডিসকাউন্ট লেভেলটা দেখেন, জাস্ট ট্যাপড অ্যান্ড এগেইন গো।
সো এগেইন গো যদি হয় সেক্ষেত্রে আপনাদের আমি কিছুটা একটু ভিডিও লং হতে পারে। কমেন্ট পড়াও আজকে আসলে সম্ভব হবে না। এখানটাতে দেখুন ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে। ঠিক আছে? লঙ্গার টাইম ফ্রেমের ব্রেক অফ স্ট্রাকচার। কোনোভাবেই ভিডিওকে ভুল বুঝবেন না। ঠিক আছে? তো ব্রেক অফ স্ট্রাকচার যেহেতু দিয়েছে তো এটাকে একটা সুইং লো হিসেবে আমরা কাউন্ট করতে পারি। অ্যান্ড এগেইন কিন্তু মানে পাম্প করে একদম উপরের দিকে যদি আপনি চিন্তা করেন একদম উপরে চলে আসে। সো একদম উপরে আসার পথে সে কিন্তু আর কোনো কারেকশন নেয়নি। নিয়েছে কি বিটকয়েন? কোনো কারেকশন নেয়নি। সো কারেকশন নেওয়া অত্যন্ত জরুরি হয়ে যায় যেটা আমাদের এই সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত আমরা ফিবোনাকি ড্র করব অ্যান্ড এই রেঞ্জটাকে ডিল করব। তো এক্সাক্টলি দেখুন আমাদের 0.5 অ্যান্ড 6 অন 8 লেভেলের মাঝামাঝি একটা ইমব্যালেন্স ছিল। তো এই ইমব্যালেন্সের 50% ট্যাপ করে মোটামুটি এগেইন কি করে বিটকয়েন তার উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউ করতে থাকে অ্যান্ড এগেইন যদি আপনারা চিন্তা করেন এগেইন কিন্তু এই জোনটাতে ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে ঠিক আছে তো এগেইন যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে নতুন আমাদের আমাদের কি সুইং লো পেয়েছি যেটাকে আমরা হায়ার লো হিসেবে কনসিডার করব অ্যান্ড এখানে এগেইন কিন্তু পাম্প চলে আসে যার এখন পর্যন্ত কোনো ধরনের বড় রকমের কারেকশন যেটা আমাদের একটা মানে ভ্যালিড কারেকশন বলতে পারেন 0.5 লেভেলে আসলে ওটা আমাদের এন্ট্রি করার মতো একটা কারেকশন মাঝে মাঝে আমাদের 38% কারেকশন নিয়েও কিন্তু আসলে উপরের দিকে উঠে যায় সেটা অন্য বিষয় সেটা যখন মার্কেট আসলে স্ট্রং আপ ট্রেন্ড মোমেন্টামে থাকে মার্কেটে যখন আসলে বায়াররা যখন স্ট্রং থাকে, ঠিক আছে? তখন কিন্তু এই বিষয়টা ঘটে। বাট আমাদের সেরকম কোনো কারেকশন বিটকয়েন কিন্তু এখন পর্যন্ত নেয়নি, রাইট? এখন পর্যন্ত নেয়নি তো কারেকশন নেওয়ার কিন্তু পসিবিলিটি থেকে যায় যেহেতু যদি উইকলি টাইম ফ্রেমে দেখেন এখানে একটা এসএফপি কনফার্ম করেছে ভিতরে ক্লোজিং দিয়ে দেয় অ্যান্ড নিচের দিকে কিন্তু এগেইন বিটকয়েন এই সপ্তাহেও কিন্তু কারেকশনে চলে আসছে। তো বিষয়টা আমি প্রিভিয়াস সপ্তাহে আপনাদের কিছুটা বলার চেষ্টা করেছিলাম যে আমাদের উইকলি টাইম ফ্রেমের ক্লোজিংটা দেখতে হবে, রাইট? তো দেখুন নিচের দিকে চলে আসছে কারেকশনে অ্যান্ড এই যে দেখুন লিকুইডিটি ভাই লিকুইডিটি ইজ ইম্পর্টেন্ট আমি কিছু ইম্পর্টেন্ট জোন প্রথমে মার্ক করব 38% প্রথমে মার্ক করব অ্যান্ড নিচের দিকে 0.5 লেভেল এটাও মার্ক করব অ্যান্ড নিচের দিকে 618 ভিডিও একটু যদি আহ, সমস্যা হয় তারপরও আপনারা কিন্তু একটু কনসিডার করে নেবেন যেহেতু আমি সুন্দর মতো কিন্তু ড্র করতে পারছি না। সো এই জোনগুলো আমাদের ইম্পর্টেন্ট যেগুলো আমি আসলে গ্রিন কালার দিয়ে রেখেছি এগুলো ইম্পর্টেন্ট জোন একটা 38% 50% আর নিজেরটা 618% ঠিক আছে একটা জোন আমি মার্ক করেছি ঠিক আছে। সো আপনি যদি দেখেন লিকুইডিটির পাওয়ার তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যখন নিচের দিক থেকে লিকুইডিটি নেয় এই যে দেখুন নিচের দিক থেকে লিকুইডিটি ক্লিন করে মার্কেট কি সুন্দর উপরের দিকে চলে যায় অ্যান্ড আবার দেখতে পাচ্ছেন একটু দেখানোর চেষ্টা করছি একটু যদি দেখুন নিচের দিক থেকে লিকুইডিটি ক্লিন করে মার্কেট উপরে চলে যায় উপর দিক থেকে লিকুইডিটি ক্লিন করে নিচে চলে আসে উপর দিকে থেকে লিকুইডিটি ক্লিন করে নিচে চলে আসে লিকুইডিটি ইজ ইম্পর্টেন্ট। সো এখন বিটিসি যদি আসলে এই সমস্ত জোনগুলোতে আসে সেক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট জোন পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন এই সমস্ত জোনে আসলে উইকলি টাইম ফ্রেমে আপনাদের হয়তোবা সেই ধরনের মোমেন্টাম মার্কেটে ক্রিয়েট হয়ে যাবে যখন মনে হবে মার্কেট ইজ ডেড মার্কেট আর কোনো কিছু সম্ভব না তো সেই সমস্ত জোনগুলোতে হয়তোবা আপনার আসলে আপনি হয়তোবা কিছুটা ডিসিশন নিতে পারেন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় এগুলো আমাদের লঙ্গার টাইম ফ্রেমের অ্যানালাইসিস তাই বলে এখন কি আপনি প্রফিট মিস করবেন আপনার বুঝতে হবে এই কারেকশনটা যদি এখান থেকে এইটা ভাই জাস্ট এক অ্যানালাইসিস এখান থেকে উপরেও চলে যাবে দেন কারেকশনে আসতে পারে দেন লেভেলগুলো আলাদা হবে এটা জাস্ট অ্যানালাইসিস। তো এখান থেকে যদি ধরে নিলাম এখান থেকে যদি কারেকশনে আসে এই যে কারেকশনটা আসলো এটা কিন্তু বিশাল একটা কারেকশন। সো এই কারেকশনটা আপনাদের কতটুক সময়ের জন্য অপরচুনিটি কিরকম অপরচুনিটি কত পাম্পের জন্য একটা অপরচুনিটি সেটা আপনার বুঝতে হবে অ্যান্ড আপনারা শর্টার টাইম ফ্রেমের অ্যানালাইসিস যদি আসি আমরা সেই ক্ষেত্রে আপনারা কি প্রফিট মিস করবেন কিছুটা ডাম্প করেছে স্লোলি আপনারা হয়তোবা স্লোলি স্টপ লস থাকবে এখন আপনারা যেই সমস্ত ট্রেডই নিবেন মার্কেটে সমস্ত ট্রেডেরই স্টপ লস থাকবে বিকজ মার্কেটে মোমেন্টাম কিন্তু খুব একটা বেশি ভালো না স্টপ লস আপনাকে হয়তোবা বড় সড়ো লস থেকে মার্কেটকে প্রোটেক্ট করে স্টপ লস। সো স্টপ লস মাস্ট বি এখন থাকবে যেটা আমি টেলিগ্রাম চ্যানেলেও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। সো টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই জয়েন থাকার চেষ্টা করবেন, রাইট?
যে শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস আমি দিব ৪ ঘন্টার টাইম ফ্রেমে দেখুন উপর থেকে বাই সাইড লিকুইডিটিটা স্পষ্ট গ্রাব করেছে। বাই সাইড লিকুইডিটিটা গ্রাব করে অ্যাগ্রেসিভলি নিচের দিকে স্ট্রাকচার শিফটিং দিয়েছে শর্টার টাইম ফ্রেমে। তো আমাদের এক্সপেক্টেড এইভাবে এই যে দেখুন কি করছে? লোয়ার হাই ক্রিয়েট করছে। তো এইভাবে লোয়ার হাই ক্রিয়েট করতে, করতে এই যে দেখুন এখানে আরেকটি স্ট্রং সাপোর্ট ছিল। সাপোর্টটাকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তো এইভাবে যদি করতে থাকে সেক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে হয়তোবা একটা ইম্পোর্টেন্ট লেভেলে ইমব্যালেন্স রয়েছে। এখান থেকে সামান্য হয়তোবা পুশ আপ বিটিসিতে আমরা দেখলেও দেখতে পারি যে টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী। সো দেন কিন্তু স্ট্রাকচার শিফট না দেওয়া পর্যন্ত কিন্তু এই যে বেয়ারিশ ইমব্যালেন্স রয়েছে। এখান থেকে আবার রিজেক্ট খাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক আজকে মানডে একটু পরেই আমাদের ৭ঃ৩০ এর কাছাকাছি বাংলাদেশ সময় ইউএস স্টক মার্কেট ওপেন হবে। সেখান থেকে ভলিউম আসবে। দেখা যাক কি হয়, ঠিক আছে? শর্টের টাইম ফ্রেম এনালাইসিস এটা। লঙ্গার টাইম ফ্রেমের এনালাইসিস আমি আপনাদের অলরেডি করে দিয়েছি। তো শর্টার টাইম ফ্রেমে হয়তোবা এই যে এভাবে করতে পারে অ্যান্ড এখানটাতে যদি আমরা দেখি এখানে আরেকটা সাপোর্ট জোন রয়েছে। তো এখান থেকেও হয়তোবা আমরা সামান্য পুশ আপ পাবো। স্লোলি হয়তোবা আমরা অপরচুনিটি পাবো আমরা অল্ট কয়েন গুলোতে যেহেতু আমাদের অল্ট কয়েন গুলো মোটামুটি এখন কিছুটা বিটকয়েন ফল ডাউন করলেও বিটকয়েন ডমিনেন্স এর কারণে অল্টস কয়েন গুলো খুব একটা বেশি ল্যাগিং করছে না। যদি অন্য কোনো মোমেন্টামে হতো সেক্ষেত্রে অল্টস কয়েন গুলোকে আপনারা দারুণ ধরনের ল্যাগিং দেখতে পারতেন, ঠিক আছে? তো ঐরকমটা দেখতে পারছি না। আমাদের বিটকয়েন আসলে এমন একটা সিচুয়েশনে বর্তমানে রয়েছে। এইখান থেকে যদি আমাদের কারেকশনটা আমরা যেই আমাদের উইকলি টাইম ফ্রেমে যে পুল ব্যাকটা এখন পর্যন্ত বাকি রয়েছে, যে ভাই আসলে উইকলি টাইম ফ্রেমে প্রিমিয়াম জোনে রয়েছে বিটকয়েন, ঠিক আছে? সো প্রিমিয়াম জোনে থাকা মানে আসলে রিস্কি, ঠিক আছে? রিস্কি। তো এখান থেকে যদি পুল ব্যাক না করে কয়েকদিন এখানে সাইডওয়েজ থাকে সেক্ষেত্রে আমরা হয়তোবা অল্ট কয়েন গুলোতে কিছুটা মুভমেন্ট আমরা পাবো। তবে স্টপ লস থাকতে হবে, ঠিক আছে? আমি চাই আপনি আসলে মানে আপনি মার্কেটে আসলে ওইভাবে আটকে না থাকেন। যেটা প্রিভিয়াসলি আমি যদি বিটিসির চার্টে এগেইন আপনাদের দেখানোর চেষ্টা করি, একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন প্রিভিয়াসলি আপনারা এই জোন থেকে যে এই প্রিমিয়াম জোনগুলো থেকে ফেঁসেছেন, ঠিক আছে? এই প্রিমিয়াম জোন থেকে ফেঁসেছেন, পুল ব্যাক এসেছে, আপনারা ফেঁসেছিলেন। এই প্রিমিয়াম জোন থেকে অনেকে ফেঁসেছেন। তো এগেইন একটা প্রিমিয়াম জোনে রয়েছে। এই সমস্ত জোনগুলো থেকে যদি ফেঁসে থাকেন একটু প্রবলেমের, ঠিক আছে? একটু প্রবলেমের। আর বেশি ল্যাগিং করছে না অল কয়েনগুলো বিটকয়েন ডমিন্যান্স এর কারণে। বিটকয়েন ডমিন্যান্স উইকলিতে মোটামুটি কিছুটা ইম্পোর্টেন্ট জোনে রয়েছে। একটু লক্ষ্য রাখতে হবে আমাদের, ঠিক আছে? তো একদিনের টাইম ফ্রেমে এই যে দেখুন নিচের দিকে আসা স্টার্ট করেছে। তো এই কারণেই লগইন করছে না। আর ইথেরিয়ামে যেহেতু মানিটা শিফটিং হচ্ছে, বিটিসি থেকে বিটিসি এমন একটা পর্যায়ে আসলেই রয়েছে যেই পর্যায়টা থেকে আসলে বড়, বড় ইনস্টিটিউট এবং বড়, বড় ওয়েলসরা সাথে যারা নিচের দিক থেকে ইনভেস্ট করেছে তারা কিন্তু কি করে? প্রফিট টেকিং করার চেষ্টা করে এবং অন্যান্য কয়েনে আস্তে, আস্তে শিফটিং হওয়ার চেষ্টা করে। সো যতই শিফটিং হোক আপনি অলস কয়েনগুলোতে পাম্প পাবেন না আমি বলছি না। বাট ইনভেস্টের যে বিষয়টা সেটা আমার প্ল্যানের সাথে যেহেতু আপনার প্ল্যান মিলছে না, নাই মিলতে পারে বিকজ মার্কেটে আমি এক ধরনের এনালাইসিস করি, আপনি আরেক ধরনের এনালাইসিস করেন। আপনার রিস্ক ম্যানেজমেন্ট সম্পূর্ণটাই আপনার, আমার রিস্ক ম্যানেজমেন্ট সম্পূর্ণটাই আমার। জাস্ট আমি একটা এনালাইসিস শেয়ার করলাম। সো এখন আমার সাজেশন হলো যদি আপনি আসলে এই মার্কেট প্লেসে এখন যদি আপনি আসলে এন্টার করেন, কোনো কিছু পিক করেন, সেক্ষেত্রে আপনি করতেই পারেন স্বাভাবিক এনালাইসিস করে। তো সেক্ষেত্রে আপনার স্টপ লস আমি সাজেস্ট করব রাখতে বিকজ মার্কেটে যদি আমাদের বিটকয়েন সেরকম কোনো পুল ব্যাক নেয়, আপনার কখনোই এই সিচুয়েশনে মনেও হবে না যে পুল ব্যাক নিতে পারে। যদি নেয় সেক্ষেত্রে আপনি হয়তোবা বিপদে পড়ে যাবেন এবং আমি চাই আপনি ওই বিপদটুকুতে না পড়েন। আপনি হয়তোবা যাতে আমাকে আপনি স্মরণ করে রাখতে পারেন পরবর্তীতে যে ভাই বলেছিল এই বিষয়টা, ঠিক আছে? তো বিষয়টা ক্লিয়ার করলাম। এই কারণেই কিন্তু ভাই আমি বলছি না আপনি মার্কেটে আসলে পিক করবেন না কোন কিছু। আপনি রাখতেই পারেন, ঠিক আছে? লাইক আপনি ২ মাসের জন্য রাখতে পারেন। লাইক আপনি ১.৫ মাসের জন্য রাখতেই পারেন কোন একটা জিনিস। আপনার ভালো লাগলে আপনি রাখতেই পারেন আপনার এনালাইসিস এ। সেক্ষেত্রে স্টপ লস সেফ প্লেসে সেফ একটা প্লেসে স্টপ লস রাখার চেষ্টা করবেন যাতে আপনি খুব বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হন। আর ইথেরিয়াম স্ট্রং রেজিস্ট্যান্স থেকে কিন্তু আসলে কি করছে? ডাউনে আসার চেষ্টা করছে কারেকশনে। কারেকশন খুব একটা বেশি দেয়নি। এখন পর্যন্ত ইথেরিয়ামও প্রিমিয়াম জোনে। আমাদের এখানটাতে একটা সাপোর্ট পেতে পারে যেটা আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল। এখান থেকে সাপোর্ট পেতে পারে বাট ইথেরিয়ামও আমার আসলে জোনে নেই। ঠিক আছে? ইথেরিয়াম এখান থেকে যতই যাক I don't care আর টোটাল 3 এই যে দেখুন শর্টার টাইম ফ্রেমে ভাই নিজেরা এনালাইসিস করবেন প্লিজ। একটু নিজেরা শিখুন। মার্কেটে সময় দিন, শিখে যাবেন। ঠিক আছে?
এখানে দেখুন একটা অর্ডার ব্লক ছিল। এটা একটা ভ্যালিড সুইং পয়েন্ট, ঠিক আছে? তো এখানে একটা অর্ডার ব্লক ছিল, উপরে ইমব্যালেন্স একদম ব্রেক অফ স্ট্রাকচার সহ ভ্যালিড একটা অর্ডার ব্লক। সো অর্ডার ব্লক থেকে এই যে দেখুন একটা পুশ পেয়েছি। এগুলো ছোটখাটো অপরচুনিটি। এগিয়ে নিয়ে যে দেখুন আরেকটা অপরচুনিটিস। তো এগুলো অপরচুনিটি। দেন এটাকে ব্রেক ডাউন করলে এটা ৪ ঘন্টার টাইম ফ্রেমের একটা ইমব্যালেন্স। ঠিক আছে? এটা ডেইলির সম্ভবত ৪ ঘন্টার না, এই যে ডেইলির একটা ইমব্যালেন্স দেখছেন? তো এগুলো থেকে হয়তোবা 50% নিয়ে আরেকটা পুশ হয়তোবা আসার সম্ভাবনা রয়েছে। দেন আমাদের সুইং এর জন্য আমাদের অপরচুনিটি গুলো কোথায় থাকবে? সুইং এর জন্য হয়তোবা আমাদের একটা অপরচুনিটি ক্রিয়েট হতে পারে যদি এই যে লিকুইডিটি সুইপ করেছে। স্পষ্ট লিকুইডিটি সুইপ প্যাটার্ন। তো নিচের দিকে যদি আসে, সেক্ষেত্রে ভাই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। তো এই যে দেখুন, এইখানটাতে হয়তোবা আমাদের একটা অপরচুনিটি হতে পারে। অ্যান্ড দেন এটা আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট জোন। এই ডিসকাউন্ট জোনগুলোতে আপনাদের অপরচুনিটি হতে পারে। স্টপ লস মাস্ট বি থাকবে। সো সকলে ভালো থাকবেন। মার্কেটের হালকা পাতলা যদি কিছুটা দেখার চেষ্টা করি, মার্কেটে মোটামুটি লং পজিশন লিকুইডিটি নিয়েছে ২৪ ঘন্টায় মোটামুটি ভালো। অ্যান্ড মার্কেটে ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্স অবশ্যই কমবে, এটা আপডেট হয়নি সম্ভবত। অ্যান্ড ভলিউম বাড়ার চেষ্টা করছে যেহেতু মোটামুটি আজকে স্টক মার্কেট গুলো ওপেন হচ্ছে আস্তে, আস্তে। সো ভালো থাকবেন। সুস্থ থাকবেন। এই ভিডিওটি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। অ্যান্ড শর্টার টাইম ফ্রেমের অপরচুনিটি, লঙ্গার টাইম ফ্রেমের অপরচুনিটি এগুলোকে গোলাবেন না। ঠিক আছে? গোলাবেন না। এগুলো গুলিয়ে ফেললে আপনি বিপদে পড়বেন। ঠিক আছে ভাই? আপনি আসলে মার্কেটে সেফ জোন খুঁজবেন সবসময়। যে জোনগুলোতে আসলে হয়তোবা আপনার খুব বড় ধরনের টেনশন করা আ লাগে না। ঠিক আছে? এই জোনগুলো খুঁজবেন আর যেগুলো স্মল ফান্ড রয়েছে ট্রেডিং করার জন্য সেগুলো দিয়ে আসলে ট্রেড করবেন। সেগুলোতে আপনাকে কেউ বাধা দেবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।